সরাসরি মাঠের ছবি দেখছেন, দেখুন কি অবস্থা, চরম বিশৃঙ্খলা। মেসিকে দেখতে চেয়েছিলেন, মেসিকে দেখতে পাননি। কারো মধ্যে হতাশা, কারো মধ্যে ক্ষোভ, কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ চেয়ার ভেঙে ছুটছেন, গ্যালারি ভেঙে চেয়ার ছুটছেন মাঠে, আর কেউ নেমে পড়েছেন মাঠে। মানুষ রয়েছেন আমার সঙ্গে সরাসরি, একবার এখান থেকে মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, তুমি দেখাচ্ছিলে যে মানুষ হতাশ হয়ে পড়েছেন, কেউ কাঁদছেন, কি অবস্থা, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? সার্বিকভাবে কি পরিস্থিতি এখন মাঠের? একদম অতনু, আমি বিক্ষোভের ঠিক এপিসেন্টারে রয়েছে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে। সকলে কিন্তু এখন একটা কথাই বলছে যে কারণ সকাল থেকে এই দেখতে পাচ্ছ কিভাবে প্রিপেয়ার হয়েছিল। Absolutely rubbish mismanagement, rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে, পুরো ফ্রড হয়েছে। This is a fraud, this is a miscam, total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. Yes, I came from Bengaluru to see Messi. Look at that. Only this gives for Messi. This gives for অর্গানাইজাররা সবকিছু একেবারে সুশৃঙ্খল ভাবে করতে পারেনি। পরিবার থেকে আসি 5,000 টাকা 10,000 টাকা জমিয়ে খুব আমরা কষ্ট করে দেখতে এসেছিলাম। যতদূর তথ্য আপনি এখানে ফেক মিট করেছেন, যাতে পুলিশ ने बोलिंग शुरू करी है 3 रिजर्व लोन लगा रिफंड करते हुए। अरे भाई we want refund, we want 2.5 घंटा का बात है, 2.5 घंटा का 10 मिनट में सी नहीं था, 2.5 घंटा का 10 मिनट भी नहीं था। नो फ्री किक, नो पेनाल्टी, টেকটপ দিয়ে নেওয়ার কথা ছিল। অতনু দেখতে পাচ্ছ যে সকলে কিন্তু সমবেতভাবে সঙ্গে থাকো। এয়ারপোর্ট থেকে কিছুক্ষণের মধ্যেই মেসি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের, এই বিক্ষোভের জেরে শাহরুখ খানও কলকাতা ছাড়ছেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, কি খবর আছে আমাদের কাছে? দেখো, বিক্ষোভের জেরে শাহরুখ খানও কলকাতা ছাড়ছে এবং শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গোটা ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের থেকে নিয়েছেন। শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং শাহরুখ খানও কলকাতা ছাড়ছে। বিক্ষোভের জেরে শাহরুখ খানও তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং শাহরুখ খানও শীঘ্রই কলকাতা ছাড়ছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং শাহরুখ খান যে রুট দিয়ে যাবেন সেই রুটেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখছি, আজকে যে যুবভারতী স্টেডিয়ামে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু মাঝপথে তিনিও গাড়ি ঘুরে ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গোটা বিক্ষোভের ব্যাপারে পুলিশের থেকে প্রতিনিয়ত তিনি রিপোর্ট নিচ্ছেন, পুলিশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে প্রতি মুহূর্তে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তিনি বাড়ি থেকে বেরোন কিছুক্ষণ আগে, কারণ যুবভারতীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে লিওনেল মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, তেমনটাই অনুষ্ঠান সূচি ছিল। মুখ্যমন্ত্রী যাওয়ার অনুষ্ঠান সূচি ছিল 12:20 নাগাদ, কিন্তু তার আগে লিওনেল মেসি যুবভারতী ছাড়েন এবং তারপর তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ছিলেন এবং তিনি খবর পান, তারপর বিশৃঙ্খলার খবর পান। তড়িঘড়ি রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং শুধু তাই নয়, তিনি এই মুহূর্তে যুবভারতীর উদ্দেশ্যে রওনা দিলেও তারপর বিক্ষোভের জেরে তিনি যুবভারতী পর্যন্ত না এলেও প্রতি মুহূর্তে তিনি নজর রাখছেন বিক্ষোভের পরিস্থিতি নিয়ে। অন্যদিকে শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে, শাহরুখ খানও কিছুক্ষণের মধ্যেই কলকাতা ছাড়ছেন এবং তিনি কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। শাহরুখ খানের যে পূর্ব নির্ধারিত সূচি ছিল বিকেল 4টের সময় তিনি কলকাতা ছাড়বেন, কিন্তু তার আগেই তিনি কলকাতা ছাড়ছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত আজকের যে অনুষ্ঠান ছিল যুবভারতীতে, তোমাকে জানিয়ে আগে আজকে যে যুবভারতীর শিডিউল, সেখানে লিওনেল মেসি, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে থাকার কথা ছিল দুপুর 12:20 নাগাদ। যে অনুষ্ঠান শিডিউল নির্দিষ্ট সংস্থার তরফে তৈরি করা হয়েছিল,
কিন্তু তার আগেই লিওনেল মেসি যুব ভারতী মাঠ ছাড়েন তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় রওনা দেন বাড়ি থেকে যুব ভারতীর উদ্দেশ্যে, সেই সময় লিওনেল মেসি যুব ভারতী স্টেডিয়াম ছেড়ে দেন এবং তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় শাহরুখ খানও স্টেডিয়ামে ছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং যে নির্দেশ ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে যে বিক্ষোভ চলছে যুব ভারতীর ভেতরে, সেই বিক্ষোভকে প্রশমিত করতে এবং পুলিশকে শান্ত মাথায় যাতে গোটা বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয় সেই নির্দেশ দিতে ইতিমধ্যেই রাজ্য পুলিশের আরো ফোর্স যুব ভারতীকে মোতায়েন করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে এবং দর্শকরা আরো একটা মাঠের ছবি দেখবো আমরা। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, কি অবস্থা মাঠের? না প্রীতি শোনা যাচ্ছে না, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। প্রীতি, একটু জায়গা পরিবর্তন করো, যদি জায়গাটা একটু বদলে না অন্য কোথাও দাঁড়াও, তার কারণ এখানে টাওয়ারে প্রবলেম হচ্ছে। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে, পুরো ফ্রড হয়েছে। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. দেখুন, উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। মেসির ফ্যান ছিল, ওর নাম আছে বিক্রম ঘটক। খুব ভালোবাসে। আমাদেরটা ছিল 11,800 সম্ভবত। ওটা বলা যাবে না, মোটামুটি জলেই যাওয়ার মতো বলতে হবে। হ্যাঁ, না, কারণ এই মাঠে আমরা এই নিয়ে 19 বার খেলা দেখলাম, এরকম হতাশাজনকভাবে ফিরিনি। এরকম হতাশাজনক প্রথম হলে মেসিকে দেখতে পেলেন না, এই প্রথম হলাম। মেসিকে দেখবেন, স্বপ্নের রাজপুত্রকে দেখবেন, কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। মানুষ আছে আমার সঙ্গে সরাসরি। মানুষ, তুমি বলছিলে সেই হতাশার ছবি, মানুষ বলছেন, মানুষ কাঁদছেন, বসে পড়েছেন কেউ, কারণ তারা এতদিন ধরে স্বপ্ন দেখে এসেছেন, এত টাকা খরচ করেছেন মেসিকে দেখবেন বলে, কিন্তু মেসিকে তারা দেখতে পাননি। কি বলছেন তারা? অতনু, দেখো, আমি আমার বাঁদিকের ছবিটা দেখাবো। একজন শারীরিকভাবে প্রতিবন্ধী কল্যাণী থেকে এসছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাকে নিয়ে এসছেন, সে দেখতে পাইনি। মেসির দেখা পেলেন এতক্ষণ অপেক্ষা করে? না, কতটা হতাশ? অনেকটাই হতাশ। কেঁদে ফেলেছে। এত টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন ছেলেকে মেসিকে দেখাতে পারেননি, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এসেছেন, কতক্ষণ অপেক্ষা করেছেন, আর এখন কি নিয়ে বাড়ি যাচ্ছেন? সকাল 7টার সময় বেরিয়েছিলাম, শুধু আজকে নয়, অক্টোবর থেকে অপেক্ষা করছি। যেদিন মেসি আসবে টিকিট কাটার পর থেকেই অপেক্ষা করছে, সেই অপেক্ষায় একটা হতাশাজনকভাবে ফিরে যাচ্ছি। আমি এরকম ছবি আরো দেখাবো। দেখো অতনু, যে পরিবারের সদস্যদের কোলে চড়ে এসেছেন, অথচ মেসিকে দেখতে পারেন। মেসিকে দেখ পায়? No, see, it was very disappointing. If you guys want to conduct an event where, only your celebrities, kids, grandsons will come and look at Messi, this is totally unfair. We paid 12,000. Chennai, we came from Chennai, we paid 12,000 per ticket. And the organizing was very poor. We did not even have a glimpse of Messi. This is totally unfair. And the entire crowd was totally, not satisfied, disappointing. And I would say, इनको लेके आना भी तो बहुत दिक्कत था। no, I can't understand Hindi. Very difficult for us to come. Some people have come by train. I traveled 30 hours by train to come here, and I didn't see Messi, even a glimpse of Messi. মানুষ একটু সঙ্গে থাকো, আমি একটু এয়ারপোর্ট থেকে আপডেট নেব। অনুপ রয়েছে সেখানে। অনুপ, ডিজি গিয়েছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে।
একেবারে স্টেডিয়ামের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কারণে কিন্তু একেবারে যখন লিও মেসি একেবারে মাঠ ছাড়েন তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে নিরাপত্তা কিন্তু এয়ারপোর্ট চত্বরে বাড়ানো হয়েছিল এবং নির্ধারিত সময়ের আগে কিন্তু লিওনেল মেসি তিনি কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দরের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছেন। ভিআইপি লাউঞ্জে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন। কিছুক্ষণ বাদেই একেবারে কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে কিন্তু রাজীব কুমার ডিজি তিনি নিজে একেবারে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে লিও মেসি যেখানে আছেন সেখানে কিন্তু ইতিমধ্যে নিজে এসেছেন এবং এই মুহূর্তে দেখা গেল ডিজি রাজীব কুমার তিনি কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দরের ভিতরে প্রবেশ করলেন। বিমানবন্দরে যারা ডিসি পদমর্যাদার আধিকারিক তাদের সঙ্গে যেমন কথা বলবেন, নিরাপত্তা জনিত কি কি ব্যবস্থা রয়েছে সেগুলো দেখবেন এবং সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে যাতে কোনো রকম বিমানবন্দরের ভিতরে কোনো খামতি না থাকে বা লিও মেসি যখন যেখানে যাবে তাহলে ছবি করার জন্য কোনো হুড়োহুড়ি না হয় সেই সমস্ত গোটা ব্যবস্থাপনা কিন্তু তিনি নিজে দেখতে আসলেন এবং এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে ভিআইপি লাউঞ্জে তিনি কিন্তু অপেক্ষা করছেন লিও মেসি। এর পরবর্তী গন্তব্যস্থল তিনি কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু একেবারে সল্টলেক স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা পরিস্থিতি হয় পরবর্তী ক্ষেত্রে মেসিকে দেখা যায় বিমানবন্দরে আসতে সেই স্টেডিয়াম ছেড়ে এবং বিমানবন্দরে এই মুহূর্তে তিনি যেমন এসে পৌঁছেছেন এবং ভিআইপি লাউঞ্জে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং লিও মেসি যেখানে আছেন সেখানেই কিন্তু রাজীব কুমার ডিজি তিনি যাচ্ছেন এমনটাই জানতে পারা যাচ্ছে এবং যারা তদন্ত আধিকারিক আছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে তার নিরাপত্তা জনিত বিষয় নিয়ে কথা বলবে। কারণ বিমানবন্দরের ভিতরে আমি এয়ারপোর্ট থেকে আরো আপডেট নেবো, তবে তার আগে সরাসরি